বাড়িতে আদরের সেই নীলমণি ধন বলতে সেই একটি ছেলে। বাবা মা আদর করে নাম রেখেছিল খোকা বলে। খোকা দেখতে দেখতে বড় হয়ে গেল। ছোটবেলার কথা বলে বাবা মা এখনও স্মৃতিচারণ করে। ঝড়ের সেই বিদ্যুৎ, মেঘের ডাক, মধ্যরাত্রে সেই ছোট খোকাকে জড়িয়ে ধরে। যদি বিদ্যুতের আওয়াজে খোকার ঘুম ভেঙে যায়, যদি ভয় পেয়ে যায়। শীতের রাত্রি, কোথায় খোকা ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে উঠে বাবা গায়ে লেপ লাগিয়ে দেয়। লেপ সরে গেলে আমার খোকার যদি ঠান্ডা লেগে যায়। দেখতে দেখতে খোকা বড় হয়ে গেছে। খোকার মনে সাধ জেগেছে বাইরে পড়তে যাওয়ার। বাবা মা যে কখনোই চোখের আড়াল করতে চায় না। বাবা মা আবার গল্প শুনে ফেলেছে, আজ নাকি আবার বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। খোকারে, বৃদ্ধাশ্রম কী জিনিস? খোকা বলে, ওগুলো তোমরা বুঝবে না। কিন্তু একটা সময় বাবা মার সযত্নে লালন পালন, বাবা মার জ্ঞান বুদ্ধিতে খোকা কিন্তু সেই জ্ঞানের রাস্তা খুঁজে পেয়েছে। খোকারও কেমন যেন নাছোড়বান্দা জেদ, বাইরে নাকি না পড়লে মানুষ হওয়া যাবে না। এদিকে টানপূরণের সংসার, কিছু জমি হাতে রয়েছে, সেই নিয়ে সংসার চলছে। ছেলের জেদে মা বলে, ওগো, ও যখন পড়তে চায় পড়ুক, ও যদি মানুষ হয়ে আমাদের দেখে, যদি আমার খোকার নাম হয়। মা বাবা একটা সময় চিন্তা করে কিছু জমি বিক্রি করে ছেলেকে পাঠালো, বাইরে পড়তে যাবে। বাবা মার নীলমণি ধন বাবা মার হাত থেকে চলে যাচ্ছে বাইরে। ট্রেন ধরতে খোকা চলে গেছে, পেছন পেছন বাবা পৌঁছেছে স্টেশনে। ট্রেনের ঘন্টি পড়ে গেছে, ট্রেন চলে এসছে। খোকার লাগেজ বাবা উঠিয়ে দিচ্ছে। নিয়মের ঘন্টি পড়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাবা এক দৃষ্টে তাকিয়ে আছে। একটা সময় দেখা গেল ট্রেন যেন কোথায় নিমেষে হারিয়ে গেল। বাবা চোখের চশমাটা বের করে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরছে। খোকার মা বলছে, কি গো, খোকা পৌঁছে গেছে? বাবা একরাশ দুঃখ, আঘাত, ছেলের জন্য যে ব্যথা, তারপরেও চিৎকার করে বলল, তুমি কি পাগল? এত তাড়াতাড়ি পৌঁছবে? তুমি দেখবে পৌঁছে ঠিক ফোন করবে। আজকের দিনে তো আবার ইন্টারনেটের যুগ, বড় বড় মোবাইলের যুগ, কিন্তু সাধ্যি কোথায় বাবার হাতে সেই ছোট্ট মোবাইল। পৌঁছানোর পরে খোকার আর ফোন আসে না। বাবা ঘরে পায়চারি করে, মা বারবার বিরক্ত করে, কি গো, খোকা ফোন করেছে? একটা সময় ফোন এলো, রিং, ফোনের রিং বাজছে বাজছে, মা দৌড়ে গিয়ে ফোন ধরল। কি গো, খোকার ফোন এসছে? ফোনে খোকা বলল, আমি পৌঁছে গেছি, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। বাবা মা চলছেই প্রতিদিন তার জীবনযাত্রা। এদিকে বাবার প্রেশার, টেবিলের মধ্যে প্রেশারের ওষুধ সাজানোই থাকে। মারও অনেকটা বয়সও হয়ে গেছে। কাজের চাপে দিনের পর দিন আস্তে আস্তে কাজ করতে করতে মারও কোমরে ব্যথা। বাবা মা দুজনে মিলে চলছে সেই ছোট্ট সংসার। প্রায় সেই দুজনের মধ্যে গল্প হয়, কতদিন খোকার মুখ দেখিনি, খোকা ফোনও করে না। হঠাৎ করে আবার খোকা একদিন ফোন করলো। স্বভাবতই মা বাবা অধিকার, আঘাত সব মিলিয়ে খোকার প্রতি সেই কথা
কী রে, তোর মুখটা না আমরা ভুলেই গেছি, একবার এলিও না, ফোনও তো বাজে বাজে করতে পারিস। খোকা বলছে, আমি এখন খুব ব্যস্ত, আমাকে মানুষ হতে হবে। বলে, তোর মুখটা আমরা প্রতিদিন শুতে যাই, ঘুমিয়েও স্বপ্ন দেখি। আমার খোকা কি করছে এখন? খোকা বলছে, এখন তো মোবাইলের যুগ, এখন তো সবাইকে মোবাইলেই ছবিতে দেখা যায়। বাবা বলছে, আমাদের সেই মোবাইল কোথায়? আমরা তো সেই আগের লোক। খোকা বলে, পাশের বাড়ি কোনো মোবাইলে গিয়ে আমার নাম সার্চ করবে, দেখবে আমার প্রোফাইলে আমার ছবি পাবে। বাবা মা একা একা বলে, আমার ছোট্ট খোকা অনেক বড়, আমরা ওর কাছে অনেক ছোট হয়ে গেছি, আমাদের জ্ঞান বুদ্ধিও লোপ পেয়ে গেছে। আমাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছেই হয়তো আমাদের সাথী এখন প্রতিদিনের দুঃখ হতাশা। আর আমার খোকা অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান বুদ্ধি বাড়ছে, তার জন্যই হয়তো সে ইঁদুর দৌড়েই দৌড়ে বেড়াচ্ছে। দেখতে দেখতে চোখ বুজে যায় বাবা মার, রাতও হয়ে গেছে, কখন যেন ঘুমিয়ে পড়েছে। সকালবেলা কাক ডাকছে, পাখি কিচিমিচি করছে, বিছানায় মার ঘুম ভেঙে গেছে, খোকার মার উঠে বলছে, দুগ্গা দুগ্গা, মাগো আমার খোকাকে ভালো রেখো।